আপনারা জানেন গত 18-19 তারিখ রাতে একটা হচ্ছে এটিএম কাটিং হয় চম্পাসারির ওখানটাতে। তো সেই কেসটির উপর পুলিশ এটার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো আমরা সেটা নিয়ে যা সিসিটিভি ফুটেজ আর যা কিছু ছিল, তাছাড়া টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, এসব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা পাঠিয়ে দিই হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজ আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানার নুয়েরই 2 জনকে আরও আজকে গ্রেপ্তার করা, 3 জন গ্রেপ্তার হয় এই কেসে। কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অনেকটা অংশ রিকভারি হয়। এই ইয়েতে টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে ফার্দার ইনভেস্টিগেশন। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো 3 জনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, ভক্তিনগর থানা।